শোভাবাজার রাজবাড়িতে সে কামান আছে, কামান তো আর দাগা হয় না, কামানটা এখন একটি প্রতীকী হিসেবে রয়ে গেছে, আর তার মধ্যে আলো দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে এলে দেখতে পাবেন সেই কামানের মধ্যে থেকে লাল আলো আসছে। আগে পাঁঠা বলি হতো, তো কোনো একটা সময় কথা শোনা গেছে যে পাঁঠা হাড়িকাট থেকে বেরিয়ে গিয়ে রাধাকান্তদেবের পায়ের সামনে পড়ে, এবং সেই সময় থেকে পাঁঠা বলি উনি বন্ধ করে দেন, এবং তখন থেকেই পাঁঠা বলি বন্ধ হয়ে যায়। এবং সেই সময় পুজোয় রক্ত দিতে হবে, এবং রাধাকান্তদেব নিজে হাতে রক্ত কেটে এটা দেন, এবং তারপরে দুনিয়ার পণ্ডিত মশাইরা এক জায়গায় করে পরবর্তীকালে মিটিং করে সভা করে তারা ঠিক করেন যে এখানে মাছ বলি দেওয়া হবে। আচ্ছা। এবং মাগুর মাছ এখন বলি দেওয়া হয় নবমীর দিনকে। এছাড়া আগ বলি, চাল কুমড়ো বলি, এটা আমাদের এখানে হয়। আচ্ছা, মেনলি এখানে আমরা দেখতে পাই যে দেবী কিন্তু এখানে সিংহের পিঠে নেই, মানে এইটার পেছনে এটা সিংহমুখী ঘোড়া, এটা সিংহমুখী ঘোড়া। এটা কৈলাসে এই ধরনের ঘোড়ামুখী সিংহ দেখতে পাওয়া যায়, শোনা কথা আমাদের। তো সেইটার হিসেবেই এখানে তৈরি করা হয় ঘোড়ামুখ সিংহ। এবং আমাদের যে নিজস্ব ছাঁচ আছে, সেই ছাঁচেই এখানে আমাদের ভল্টে থাকে, সেই ছাঁচে দুর্গাপুজোর সময় বেরোয়, সেই ছাঁচেতেই আমাদের মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব তৈরি হয়, আবার ভল্টে চলে যায়। পুজোর কদিন কি প্রোগ্রাম হয়? পুজোর কদিন প্রোগ্রাম বলতে আমাদের আমাদের তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় দেশ বিদেশে থাকে, সবাই এক জায়গায় পুজোর সময়তে আমরা এক জায়গায় হতে পারি। এবং এই কদিন ধরে খাওয়া দাওয়া হয়ে উঠলো, সকালে অঞ্জলি, আরতি, ভোগ, এইসবগুলো হয়। আর এই বছর আমাদের শোভাবাজার রাজবাড়ি রাজকীয় একটা ভোজের আয়োজন করেছে। আচ্ছা। পঞ্চমী থেকে নবমী অবধি 500 টাকা করে কুপন, সেটা অফিস ঘর থেকে সংগ্রহ করতে হচ্ছে। সেই কুপন সেই অফিস ঘর থেকে সংগ্রহ করতে হচ্ছে, এবং এই রাজকীয় 19 রকমের ভোজে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, এবং আশা করছি খুব ভালো হবে। মানে এটা কি প্রতিদিনই হচ্ছে? কটা থেকে কটার? সকাল 12টা থেকে বিকেল 4টে, সাড়ে 4টে অবধি লাঞ্চ টাইমটা হচ্ছে। আর এছাড়া বেনারস থেকে যেটা অতীতে হতো নহবত বসতো, তো আমার যেহেতু পালা, আমি আমার পালাতে একটু অনেক রকম কিছু নতুন পুরনো যেগুলো হারিয়ে গেছিলো সেগুলো ফিরিয়ে নিয়ে আসি। তার মধ্যে একটা হচ্ছে নহবত। বেনারস থেকে বাজনদাররা আসছে, তারা এই নাচ ঘরে 4 দিন বাজনা বাজাবে। মানে এখানে এলে পরে লাইভ সেই বেনারসের সেই নহবত শোনা যাবে। সেই নহবত শোনা যাবে। আচ্ছা, একটা কথা, এই নীলকণ্ঠ পাখির বিষয়টা কি? হ্যাঁ, নীলকণ্ঠ পাখি তো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিধিনিষেধের জন্য নীলকণ্ঠ পাখি আর ওড়ানো যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবিকল নীলকণ্ঠ পাখি তৈরি করি, যেটা 20-40টা গ্যাস বেলুনের দ্বারা ওড়ানো হয়, সেটা আমরা করি। সেটা হয়। আর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে? প্রতিমা নিরঞ্জন হচ্ছে আমাদের দশমীর দিনকে হয়। আচ্ছা। এবং কাঁধে করে বাহকরা নিয়ে যায়, 40 জন বাহক কাঁধে করে নিয়ে যায়, এবং 2টি নৌকার মধ্যিখানে মা দুর্গাকে বসানো হয়, এবং মাঝগঙ্গায় গিয়ে 2টি নৌকা দুদিকে সরে যায়, মা জলে বিসর্জন হয়। এবারে সেই পুরনো ট্র্যাডিশন আমাদের যা রাজা নবকৃষ্ণদেবের আমল থেকে হয়ে এসছে, রাধাকান্ত দেবের আমল হয়েছে, সেটাই আমরা আজও
বহন করে চলেছি। আপনি কততম মানে আমি হচ্ছে অষ্টম জেনারেশন, রাজা রাধাকান্ত দেব থেকে আমি হচ্ছে অষ্টম জেনারেশন। একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, দেখুন কিভাবে সেজে উঠছে লাল এবং সাদা। এই লাল সাদার রঙে এবং লাল শালুতে চারদিক কিন্তু ধীরে ধীরে মুড়ে ফেলা হচ্ছে। আর কয়েকদিন মাত্র বাকি, আজকে প্রথমা তিথি। প্রথমা তিথি পার হয়ে গেলে পরেই ধীরে ধীরে কিন্তু আমরা জানি যে এই মণ্ডপে লণ্ঠনগুলো জ্বলবে। বেনারস থেকে যে নহবতরা আসছেন তারা সানাইয়ের সুরে সেই বিষয়টিকে তুলে ধরবেন, যেভাবে বহু বছর আগে শুরু হয়েছিল মা দুর্গার আরাধনা। আপনারা শুনতে পেলেন যে এই প্রথম এই পরিবারের পক্ষ থেকে যে তারা কি বলছেন, তারা কিভাবে এই এলাকাটিকে তারা সুসজ্জিত করছেন, তুলে ধরছেন। এবং এবার কিন্তু একটা বাড়তি তারা বললেন যে এই রাজবাড়িতে মহাভোজে নগদ 500 টাকা দিয়ে বুক করলে পাওয়া যাবে হরেক রকমের খাবার পুজোর কদিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। অবশ্যই সব দিক থেকেই বলা যেতে পারে আলাদা মাত্রা কিন্তু বহন করছে এই শোভাবাজার রাজবাড়ি। এক সময় এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কামান দাগানো হতো, নীলকণ্ঠ পাখি, সবই আজকে ইতিহাস হয়ে গেছে। কিন্তু জৌলস কিন্তু কমেনি শোভাবাজার রাজবাড়ির এই দুর্গা পুজোয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।